আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ব্লগটা শুরু করছি দুপুরের পরে বিকালের আগে, মানে মাঝামাঝি টাইমে। তো এই তো একটু কেক বানিয়ে নিচ্ছি। মানে মেয়ে হচ্ছে ২ দিন ধরে খুব বায়না করছিল যে কেক বানিয়ে দাও, কেক বানিয়ে দাও। তো আমার যেহেতু ওভেন নেই, তো যে কারণে আমি যেভাবে আরকি কেকটা বানাই সেভাবেই দেখাচ্ছি। আমি তো আর প্রফেশনাল না, বাসায় খাওয়ার জন্য যতটুকু হয় আরকি ওইভাবেই। তো এই তো আমি কিন্তু রাইস কুকারে সবসময় কেকটা বানাই। যেহেতু আমার ওভেন নেই। তবে হচ্ছে ইলেকট্রিক চুলা আছে, ইলেকট্রিক চুলাতেও সুন্দর হয়। তো এই যে আমার কেকটা মানে দেখতে যেমনই হোক না কেন কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। এর আগেও আমি কয়েকবার বানিয়েছি। সবাই তো উম মানে একদম পুরোটা তখনই খেয়ে ফেলেছে। আমি তো মনে হয় ১ পিস পেয়েছি এরকম। তো মেয়ে স্কুলে গিয়েছিল, তো আমার ব্যাগটা চেক করা হয়নি। ওকে হচ্ছে আজকে ফল দিয়েছিলাম স্কুলে। তো ফল বলছি, কেক কেক না, আ কি দিয়েছিলাম আমার সঠিক মনে পড়ছে। আম হালুয়া দিয়েছিলাম, সরি। তো হালুয়া নিয়ে গেছে। তো দেখি যে পুরোটাই খেয়েছে। যখন বাচ্চাদের টিফিন নিয়ে কিছু দেওয়া হয় মানে পুরোটা খেয়ে ফেলে, তখন কি যে ভালো লাগে যে না মানে কিছু বানিয়ে দিয়েছি সেটা তৃপ্তি সহকারে খেয়েছে। এটাই আরকি মায়েদের হচ্ছে আনন্দ। আর এইদিকে মানে কেক বানানোর পরে থালাবাটিগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। যেহেতু আজকে একটু বাইরে যাব, বাইরে বলতে একটু মার্কেটে যাব। আম আমার মেয়ের হচ্ছে স্কুল ড্রেসটা ছিঁড়ে গেছে। অনেকে শুনে হাসবে। যেহেতু এটা গত বছর বানিয়েছি, এ বছরের ড্রেস বানানো হয়নি। যেহেতু সামনের বছর মেয়েকে স্কুল চেঞ্জ করাবো। তো ভেবেছিলাম যে এবছরে আর ড্রেসটা বানিয়ে দিব না। তো দেখি যে বছরের মাঝামাঝিতে ড্রেসটা একদম আম হঠাৎ করে জামা খুলতে গিয়ে ছিঁড়ে গেছে। তো ব্যাপার না। তো আ আমার হাসব্যান্ডকে বললাম যে, "ওর জামাটা ছিঁড়ে গেছে।" তো আমার হাসব্যান্ড তো বলল যে, "না, আজকেই বানাতে দিয়ে আসবো। যেহেতু ওর ড্রেসটা ছিঁড়ে গেছে। এই ছেঁড়া ড্রেস পরে আর স্কুলে যেতে হবে না।" তো যা বলা তাই কাজ। তো এজন্যই আরকি যাওয়া। তো যাওয়ার আগে আরকি আমি ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। মানে বিশেষ করে বিছানাটা। আমি যখন কোথাও থেকে আসি, আসার পরে ঘর এলোমেলো দেখলে আমার কেন যেন প্রচণ্ড রাগ হয়। কেন আমি জানি না। তো যাওয়ার আগে মানে গাছগুলোকে দেখি যে গাছে মানে একদম শুকিয়ে গিয়েছে, যেহেতু এখন ভাদ্র মাস, আর ভাদ্র মাসে তো প্রচুর গরম হয়, তালপাকা গরম। তো গাছে ২ দিনে